আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বিশেষ করে আমার ছাত্র বন্ধুরা সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে ইতিপূর্বের যে টেন্সগুলি ছিল, টেন্সের যে আলোচনাগুলো ছিল, এটা অবশ্যই দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই দেখবেন, এর রিকোয়েস্ট থাকলো। কারণ টেন্সের জ্ঞান ধারাবাহিকভাবে নিতে না পারলেও কিন্তু সমস্যা। সেইগুলো আশা করি দেখে সেই বিশ্বাস নিয়ে আশা করি আপনারা আমার সাথে আছেন, থাকবেন। তো আমার বিশ্বাস আপনারা উপকৃত হচ্ছেন, দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, জ্ঞান দানের চেষ্টা করি। নতুন পর্বে এসেছি বন্ধুরা। আজকে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমাদের যে ধারণা, সে ধারণাটা আসলে মনে হয় কত জটিল। আসলে কোনো জিনিসই জটিল নয়, এটা কত সত্য। জটিল জিনিসকে যদি সহজ করে আয়ত্ত করার চেষ্টা করি, কোনো সমস্যা নেই, আমরা শিখে ফেলব। তো সেই বিশ্বাস নিয়ে আমরা আসুন, আর কথা নয়, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজকে আলোচনা করি। তো এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে কি? সাধারণভাবে যেটা অতীতকাল, যেটা অতীতে ছিল এখন নাই, এরকম। যেমন চেনার উপায় কি? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কী কী চিহ্ন থাকবে? ল, লে, লা, লেন, লি। আবার ত, তে, তা, তেন, তি। তাম আছে, তি, তাম হতে পারে। তাহলে এই চিহ্নগুলি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে পাওয়া যাবে। বাস এইটা দেখলেই কিন্তু এনাফ। তাহলে আমরা দেখি, যেমন সে ভাত খাইলো, সে বল, তুমি বল খেললে, এরকম আমি ভাত খাইতাম। তো স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। খুব সহজ, একেবারে সিম্পল। এই টেন্সটা একেবারে সিম্পল। তো সিম্পল জিনিসটাই, সেই কথাই তো আমি বারবার বলি, চমৎকারভাবে শিখে নেব যে সহজ জিনিসকে সহজ করে দেয়। আমি ভাত খাইলাম বা খেয়েছিলাম, তাহলে অবশ্যই অতীতের, ইতিপূর্বে ঘটে গেছে এরকম কিছু। তাহলে আমি ভাত খাইলাম বা খেয়েছিলাম, সাবজেক্ট কি? সাবজেক্ট আই প্লাস ভার্বের কোন ফর্ম? দ্বিতীয় ফর্ম, আই এইট রাইস। শেষ। এখন আমরা নেগেটিভ করব, আমি ভাত খাইলাম না বা খেয়েছিলাম না। এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ডিড, সাবজেক্ট প্লাস ডিড, সাথে নট হলো নেগেটিভ হওয়ার কারণে ডিড মনে রাখতে হবে। এবার কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ এই যে ডুটাও কিন্তু ভার্ব, এটার একটা পাস্ট ফর্ম এখানে বসে গেছে। একই বাক্যে দুটি পাস্ট ফর্ম হতে পারে না, এটা মনে রাখতে হবে। তাহলে ডিড বসালে আর কোনো কিছু থাকে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম এসে গেল। আই ডিড নট ইট রাইস। বেশ, হয়ে গেল নেগেটিভ। তো এখন আসি ইন্টারোগেটিভ। এটা কি? আমরা এখানকার ইন্টারোগেটিভ করবো। এর আগে ছিল কি? অ্যাফার্মেটিভ, এটা ছিল নেগেটিভ। এখন ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? আমি কি ভাত খাইলাম বা খেয়েছিলাম? প্রশ্নবোধক চিহ্ন আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু ডট ডট দিয়ে করেছি, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আমি কি ভাত খেয়েছিলাম বা খাইলাম? এখন কি? এই আমরা জানি প্রশ্নবোধক করতে গেলেই, ইন্টারোগেটিভ করতে চাইলেই সাবজেক্টের সামনে অক্সিলারি আসবে। বাস, সহজ কথা। ডিড আই ইট রাইস? এই যে ডিড আই ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, শেষ। এখন আবার আসি, আর একটা ফর্ম আছে, আমরা জানি 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্ম কি? ইন্টারোগেটিভ নেগেটিভ। বাস, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে আমাদের যা করণীয় সেটা করে নিই। তাহলে আমি কি ভাত খাইলাম না বা খেয়েছিলাম না? আমি কি কাজটা করেছিলাম না? আমি কি তোমাকে দেখেছিলাম না? এরকম অর্থে প্রশ্নবোধকও হবে, বাক্যটা না বোধক হবে। তাহলে এবার আমরা দেখি, এই যে এখানে যা এক্সাম্পল করা হয়েছে, তাহলে ডিড দিলাম, কারণ কারণ কি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সাবজেক্টের সামনে অক্সিলারি না দিলে কিন্তু ইন্টারোগেটিভ হয় না। তা আমরা ইন্টারোগেটিভ দিয়ে করার স্বার্থে ডিড দিয়ে দিয়েছি, ডিড আই। এখন নট দিয়েছি নেগেটিভ হওয়ার কারণে, ইট রাইস। ডিড আই নট ইট রাইস, অথবা ডিডেন্ট আই করলে কিন্তু করা যেতে পারে। এই কথা এখানে এসে কিন্তু আমি বেশ কয়েকটা টেন্সে আপনাদের একটা কথা বোঝাতে চেষ্টা করেছি। সেটা হলো, বাক্যটি যখন ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, নট চলে কয় পথে? নিশ্চিত মনে আছে, ইতিপূর্বে যদি দেখে থাকেন 2 পথে। নট চলে 2 পথে। বাক্যটি ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কর্তা যদি নাউন হয় তাহলে নট সামনে বসবে, আর প্রোনাউন হলে নট পরে যাবে। অতএব সংক্ষিপ্ত করে করলে বা ডিডেন্ট করলে কিন্তু সবচেয়ে ঝামেলা কমে চুকে যায়। যাই হোক, এটা যেহেতু আমাদের বুঝে আসছে, লিখে ফেলেছি,
আমরা এটাই করে নেব ইনশাল্লাহ। এখানে কোনো সমস্যা নেই, এটা কোনো মেজর কিছু নয়। তো বন্ধুরা আরেকটাবার আমরা রিভিশন দিয়ে দেখি কি হলো আজকে আলোচনায়। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে টেন্স মানে সাধারণ অতীতকাল, চিনিবার উপায় বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল, লে, লা, লাম, লেন, লি থাকে, ত, তে, তা, তাম, তেন, তি থাকে, ইত্যাদি থাকে। এখন আমরা দেখলাম আমি অ্যাফার্মেটিভ, আমি ভাত খাইলাম বা খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম না, আই ডিডেন্ট বা আই ডিড নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম না, ডিডেন্ট আই বা ডিড আই নট ইট রাইস। এখানে আর একটা কথা মনে রাখতে হবে যে ওই যে অতীতের অভ্যাসগত কোনো কাজ যদি বোঝায়, অতীতে আমি বিকেলবেলা চা খাইতাম, সে এখানে আসতো, আমরা সে তোমাকে দেখতাম, সে আমাকে ডাকতো, অভ্যাসগত হলে কিন্তু ইউজ টু ব্যবহার করতে হবে। তো ভিডিও বেশি লম্বা হতে চলছে, ধৈর্যচ্যুতি না ঘটে যাতে, সেজন্য আজকে ও আলোচনায় যাচ্ছি না। আই ইউজ টু টেক টি, হি ইউজ টু কাম হেয়ার, দে ইউজ টু প্লে ইন দ্য গ্রাউন্ড ইত্যাদি এভাবে করা যেতে পারে। তো বন্ধুরা আজকে যথেষ্ট কথা হয়েছে, আর নয়। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন আছেন বিশেষ করে সবার কাছে বলা থাকলো, ভিডিওটি বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে বেল আইকন চাপুন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ইংরেজি শেখার জন্য। ইংরেজি দুনিয়ায় এসেছেন, টেন্স শেখার, বিশেষ করে টেন্স গুরুত্বপূর্ণ বিষয়, এই জগতে থাকুন। সামনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ইনশাল্লাহ আসতেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।